চারপাশে নদী এবং সমুদ্র দ্বারা বেষ্টিত উপকূলীয় জেলা পটুয়াখালী। আর এই উপকূলীয় জেলা পটুয়াখালীতে প্রতি বছরই কোনো না কোনো দুর্যোগ হানা দেয় এই জেলায়। আর এই দুর্যোগকালীন সময় প্রতি বছরই মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই উপকূলীয় জেলায় যখন কোনো দুর্যোগ হানা দেয় তখন মানুষের আশ্রয় নেওয়ার মতো পর্যাপ্ত সাইক্লোন সেন্টার না থাকায় মানুষ কিন্তু আশ্রয় নিতে পারে না। পটুয়াখালী জেলায় আমাদের জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখানে প্রায় 850টি সাইক্লোন সেন্টার রয়েছে, এছাড়া মাটির কেল্লা রয়েছে 25টি। আর এর ভিতর কিন্তু কয়েক লক্ষ মানুষ আশ্রয় নিতে পারে। যেহেতু সাগর পাড়ের সবচেয়ে দক্ষিণে উপজেলা রয়েছে কলাপাড়া উপজেলা, আর এই কলাপাড়া উপজেলার এই যে ডাবলুগঞ্জ ইউনিয়নের যে মনসাতলী গ্রামে, এই গ্রামে কিন্তু আমরা যতটুকু এলাকাবাসীর তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে এখানে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে কোনো সাইক্লোন শেল্টার না থাকা এখানকার অসহায় মানুষের কথা বিবেচনা করে জাপান সরকারের 4 কোটি টাকা ব্যয়ে 3 তলা বিশিষ্ট একটি আধুনিক সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে। 7 সালে সিডের বছর ওই সময় কিছু মহিলা লইয়া কোনো আশ্রয় কেন্দ্র পাইছিলাম না আমরা, তখন এই আমাকে এই জায়গায় একটা বট গাছ ছিল, ওই বট গাছে মানে মহিলা গুড়েই রাখছিলাম। আমাদের গরু বাছুর এবং আমাদের স্বজনরা অনেকেই বন্যায় কবলিত হয়, অনেকেই স্বজন হারা হইতো। এখন এই আশ্রয় কেন্দ্রটা দেওয়ার কারণে আমাদের আর ইনশাআল্লাহ এখন আর কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আমরা এখন সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো। এখন এই বিদেশির একটা বিল্ডিং দিয়েছে, আশ্রয় কেন্দ্র দিয়েছে, এখন আমরা মেয়ে ছেলে লইয়া ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে গরু বসে নিয়ে আমরা এই জায়গায় থাকতে পারবো। এখন এই বিল্ডিংটা করায় অনেক উপকৃত হয়েছে এলাকার জনগণ এবং আমরাও খুশি। এই আধুনিক সাইক্লোন সেন্টারে কিন্তু 700 মানুষ এর পাশাপাশি 200 গবাদি পশু আশ্রয় নিতে পারবে। এছাড়া যে প্রতিবন্ধী অসহায় মানুষও কিন্তু এখানে ভালোভাবে আশ্রয় নিতে পারবে। এছাড়া রয়েছে বর্জ্যপদ সহনশীল রয়েছে, এছাড়া রয়েছে ঘূর্ণিঝড় আঘাত আনলে যে সাই হরেন রয়েছে একটি, এটার মাধ্যমে মানুষ এখানে নিরাপদে আশ্রয় নিতে পারবে। এছাড়া এখানে রয়েছে আধুনিক মানের অনেকগুলো রুম রয়েছে, এছাড়া রয়েছে বিদ্যুৎ চলে গেল, সোলার সিস্টেম রয়েছে, এছাড়া আধুনিক সম্বলিত সবকিছুই এখানে রয়েছে যাতে মানুষ নিরাপদে এখানে ঘূর্ণিঝড়ের সময় এখানে আশ্রয় নিতে পারবে। দুর্যোগ চলাকালীন সময়ে 700 মানুষ এখানে আশ্রয় নিতে পারবে এবং তাদের প্রিয় যে গবাদি পশু আমরা অনেক সময় দেখেছি যে সেগুলা রেখে মানুষ আসতে চায় না দুর্যোগকালীন সময়ে। এই জন্য একটা সাইক্লোন শেল্টার করা হয়েছে এটার সাথে সাথে, যেখানে 200 গবাদি পশু এখানে রাখা যাবে। জাপান সরকার থেকে একটা ফান্ড নিয়ে আমরা কাজ করছি। প্রায় 3 বছর এই খোলাপাড়ায় 3টা ইউনিয়নে কাজ করছি। এই বছর আমরা ডাবলুগঞ্জ ইউনিয়নে একটা সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে। এই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে এবং যারা সবসময় দুর্যোগের সাথে সংগ্রাম করে জীবনযাপন করে তাদের জন্য এইরকম একটি স্থাপনা আসলে খুবই প্রয়োজন। আপনারা এইরকম একটি স্থাপনা এই জায়গায় স্থাপন করেন এবং তার প্রেক্ষিতে আমরা গভর্নমেন্টের যে রেগুলেটর আছে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মাধ্যমে আমরা অনুমোদন করে এই এলাকায় আমাদের কার্যক্রম বাস্তবায়ন করি। এই সাইক্লোন শেল্টারে উদ্বোধন করেন জাপান এম্বাসির ফার্স্ট সেক্রেটারি মিস্টার ক্রাশেক। বিশেষ অতিথি হিসেবে গুড নেইমার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত থেকে এটি উদ্বোধন করা হয়। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।